গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ডে 2। আমরা আছি দালাবচাঁদে। আর রুম থেকে সকালের দৃশ্যটা হলো এইটা। রোদ্দুর, ঝলমলে রোদ্দুর উঠেছে আর পাহাড়ের মেঘ খেলা করছে। এখন আমরা একটু আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখব। চলো তোমাদেরকে নিয়ে এই আশেপাশের গ্রামটা ঘুরে দেখি। এখন একটু এই দালাবচাঁদ গ্রামটাকে একটু ঘুরে দেখছি। কালকে তো সকালে ওই আপারের দিকে ঘুরছিলাম, এখন একটু নিচের লোয়ারের দিকে ঘুরছি আমরা। আর এই যে আমাদের হোমস্টে, খুব সুন্দর দেখো। আর এই পাহাড়ে আসা মানে অনেক অনেক নতুন নতুন ফুল এর সাথে আলাপ করা। চলো একটু ঘুরে দেখি। অর্পিতা আর মেয়েরা হাঁটছে আমাদের সাথে, আর সঙ্গে আমি আগে। এই রাস্তাটা এখন ঢালু, আর সঙ্গ দিয়েছে দেখো এই যে ভলু। ভলু ভলু হাঁটছে, দেখো সুন্দর। আর কত সুন্দর সুন্দর পাখি ডাকছে, দেখো ফুল। দেখো গোলাপ গাছ, কত সুন্দর সুন্দর গোলাপ। দেখো ভলু কি করছে, আমাদেরকে সঙ্গ দিয়ে নিয়ে যাচ্ছে। এই এই একটা ভলু আর উপরে একটা ভলু, দুই ভলু। ওর পাড়ায় এসছে বলে ওই ভলু খচে গেছে। এ ভলু রেগে যাচ্ছিস, কষ্ট পাচ্ছিস কেন? আয় আয় তুই চলে আয়। দেখ একটা ম্যাও। সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি। নমস্তে আন্টি। এই ভলু কাঁদবি না, ভলু তো নিজে এলাকা ছেড়ে এসছে। আর দেখো না সব আশেপাশে আরো ওদের নিজের কুকুরগুলো আছে, ও ভয় পাচ্ছে। ভলু ভলু আয়, ভলু আয়, যাস না ওদিকে, কামড়ে দেবে। ভলু মারপিট হবে, চলে। দেখো বন্ধুরা, সব ভুট্টা চাষ করছে নিজের পাহাড়ের ছোট ছোট ঢাল জমিতে। ভুট্টা চাষ করছে, দেখো কি সুন্দর। আর কত ফুল। বন্ধুরা হাঁটতে বেরিয়েছিলাম, আর পপা কুমার হাঁপিয়ে গেছে, তাই কাঁধে তুলে নিয়েছি। কাঁধে তুলে এখন হাঁটছি। আর এই যে চড়াই রাস্তা, আস্তে আস্তে হাঁটছি, ভালোই লাগছে। চলো এখন একটা গরম গরম চা, দুধ চা, আর সঙ্গে এরকম প্রকৃতি দিয়ে দিনটা শুরু হচ্ছে আমাদের। আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখন সবাই আমরা ব্রেকফাস্ট করব। সবাই মিলে বসে আছি আমরা এখন। এদিকে নানপুরি আর এদিকে আলু দিয়ে তরকারি। আমরা সবাই রেডি হয়ে এখন সাইট সিনের দিকে রওনা দিয়েছি। এদিকে অর্পিতা, মাম্মাম সবাই আছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আমরা সব সাইট সিনের জন্য যাচ্ছি। এই তোমরা কি যাবে? রেডি? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো।
বন্ধুরা আমরা এখন এসেছি পেডংয়ের সেই হন্টেড প্লেস, সবাই এখানটা হন্টেড প্লেস বলেই ডাকে। আর এই যে সেই একটা ক্যাফে, সেই ক্যাফেটা এখন বন্ধ হয়ে গেছে, আমরা যাচ্ছি এই ক্যাফের ওখানে আর সবাই মিলে যাচ্ছি। আর এখানে একটা চার্চ আছে, চার্চটা আমি দেখাচ্ছি। চার্চ বলতে জিজাস ক্রাইস্টের মূর্তি আছে ওখানে। আর জায়গাটা খুব সুন্দর, আর একটা এত ফাঁকা জায়গা তো একটু গা ছমছম ব্যাপার আছেই। ক্যাফেটা ছিল, এই ক্যাফেটা পুরো বন্ধ হয়ে গেছে, যেহেতু জায়গাটা হন্টেড জায়গা সেই জন্য এই ক্যাফেটা এখন পুরো বন্ধ। আর জায়গাটা খুব সুন্দর, সাইডে দেখো বন্ধুরা, এদিকে পুরো একদম সুন্দর জায়গা, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর ওই পেছনের পাহাড়টা হলো সিকিমের মধ্যে পড়ে, খুব সুন্দর। এই যে এই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে, দেখো নিচের ভ্যালিটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। এখন আমরা ওপর উঠছি গাড়ির ওখানে। নিচের ভ্যালিটা খুব সুন্দর, নিচের ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, ওই যে চাষের জমিগুলোও আছে, কি সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, এখানেই এই যীশু খ্রিস্টর এই মূর্তিটা এখানে আছে, যেহেতু এটা হন্টেড প্লেস সেই জন্য যীশু খ্রিস্টর মূর্তিটা এখানে দেওয়া হয়েছে। এখান থেকে 2023 ও 24-এর মধ্যে এটা বানিয়েছে। পেডং বাজারে নেমেছি, আর পেডং বাস স্ট্যান্ড, এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, গাড়ি পার্কিং করেছি আর যাচ্ছি। একটু লোকাল বাজার আছে পেডংয়ের, ওই লোকাল বাজারে যাচ্ছি। লোকাল বাজারে একটু ঘুরে দেখি কেমন লাগে। খুব সুন্দর সুন্দর দোকান আছে, গাছের দোকান, ছোট ছোট কুকিজের দোকান, কুকিজ কেকের দোকান আছে, অনেক সুন্দর সুন্দর, দেখি ভালো লাগছে বাজারটা। এই দেখো মিষ্টির দোকান, লোকাল বেকারি, এখানে সব লোকাল দোকান। আমরা এখন এলাম কালিম্পংয়ের সাইলেন্ট ভ্যালিতে, সাইলেন্ট ভ্যালিটা দেখতে। আর এই জায়গাটা খুব সুন্দর, পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, খুব ভালো লাগছে বন্ধুরা। জায়গাটা দেখো, চারিদিকে পাইনের গাছ। আর আমরা নামছি, রাস্তাটা কোনো নেই, এরকমই মাটি কাটা কাটা হালকা হালকা করে এই রাস্তা। আর কি পাইনের জঙ্গল, খুব সুন্দর লাগছে। দেখো যাচ্ছি সব, দেখো বন্ধুরা পুরো পাইন গাছে ঘেরা। আমরা আরও নিচে নামছি, আর পাইন গাছের সব শেকড়গুলো পুরো সিঁড়ির মতন হয়ে কাজ করে দিয়েছে। পাইন গাছের দেখ পাপা, দেখলি সিঁড়িগুলো সিঁড়ির মতন বানিয়েছে। আর নামছি, আমরা এখন চলে এসেছি কালিম্পংয়ের সাইলেন্ট ভ্যালিতে। আর এই জায়গাটা দেখো পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, আর সামনে একটা এরকম ফাঁকা মাঠ। এটাই হলো কালিম্পংয়ের সাইলেন্ট ভ্যালি।
বন্ধুরা এখন আমরা চলে এলাম জুকা ফলসে। আর এই দেখো, যেহেতু বর্ষাকাল এখন নয়, জলটা অনেক কম পড়ছে। বর্ষাকাল হলে অনেক জল পড়তো। এই যে জুকুবালি ফলস, উপর দিয়ে জল পড়ছে দেখো। বর্ষাকাল হলে এখান থেকে অনেক জল পড়বে, এখন তো বর্ষাকাল নয় তাই অল্প অল্প জল পড়ছে। ওই যে জুকা ফলস, আর জুকা ফলসটা নামছে দেখো ওই মাথা থেকে এরম করে নামছে। আর এখানে একটা ছোট্ট পার্ক মতন করা আছে দেখো, সুন্দর। আর জুকা ফলসটা নামছে কিন্তু সেই ওপর থেকে, স্টেপ বাই স্টেপ। ওই যে দেখো, দেখতে পাচ্ছ ওইখানটা, ওই ওখান থেকে জলটা আসছে, জলটা এসে এখানে আবার পড়ে এদিক থেকে ওদিকে বেরিয়ে। এখন এলাম একটু কেকের দোকানে, একটু কেক নেওয়া হচ্ছে আর একটু কুকিজ নেওয়া হচ্ছে। সব অনেক ধরনের কুকিজ আছে। ভাইয়ের দোকানে এসেছি, কুকিজ নিচ্ছি। আমরা এই কুকিজটা নিচ্ছি আর আরও দেখছি এখান থেকে কিছু নেওয়ার। সুপ্রিয় থুপ্পো কেমন গো? জালে এই মোমো কেমন? চলো। আর আমরা অর্ডার দিয়েছি চিকেন থালি। এই যে চিকেন খাওয়াচ্ছে পাপাকে, আর এখানে সবাই সব থালি খাওয়াচ্ছে, ভেজ এই ডিম থালি। এদিকে আছে সাদা ভাত, আর এদিকে আলু ভাজা, পাঁপড়, আর ফুলকপির তরকারি, আর ডাল, আর এদিকে ডিম, আর এদিকে চিকেন। এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আমরা এসছি কালিম্পংয়ের এই হনুমান টপে, আর নিচে অনেকটাই খাড়াই রাস্তা, উঠতে একটু কষ্ট হবে। আর ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এখন সন্ধে হয়ে গেছে আর পুরো মেঘ ভরে গেছে, আর ঠান্ডাটাও বেশ ভালো লাগছে। আর আমাদের হোমস্টেও সেজে উঠেছে পুরো লাইট দিয়ে। আজকে গণেশদার মেয়ের বার্থডে, তাই আমাদের একটু এখানে ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন হচ্ছে। ডেকোরেশন চলছে এখন। এটা চলো, আয় বাবু আয়, আসো একটু ছবি বা ভিডিও নিয়ে করতে সব এরকম কি সলতে বের করা থাকে না এগুলো, তাহলে হাতে টেনে বের করে দিই। শীতের জায়গায় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মৌসুমী, হ্যাপি বার্থডে টু ইউ। ওর নামও মৌসুমী। হ্যাঁ, বার্থডের কেক কাটা হলো, আর কেক কেটে এখন দুই ভাই মিলে এখন কেক খাওয়া চলছে। কি ভালো পাহাড়ি কেক, পাহাড়ি আটা, পাহাড়ি চিনি। আর তারপরেই চলে এসছে চা আর কফি। এই কফি কি লাগবে, কেক কাটা কমপ্লিট, তারপর চলে এসছে গরম গরম চা। এই চাটা খাই, চাটা খেয়ে চলে এসছে, চাটা খাই। চলো, তার সাথে পকোড়াও এসছে, চা আর পকোড়া দিয়ে সন্ধ্যেটা কাটাই আজকে। আর সঙ্গে এরকম পরিবেশ খুব সুন্দর। আজকে আমাদের ডিনারে ছিল গরম সাদা ভাত,
আর সঙ্গে ডাল আর ভেন্ডি আলু ভাজা আর স্কিন উইথ চিকেন, এটাই আমাদের ডিনারের মেনু। গুড মর্নিং বন্ধুরা, ডে 3। এখন সকাল সকাল উঠে 4 জন আমরা একটু বেরিয়েছি রামধুরার দিকে। এখান থেকে রামধুরা প্রায় 3 কিলোমিটার মতন, ওখানেই যাচ্ছি আমরা। দেখি এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। আর এই যে এখানেই আই লাভ দালাবচাঁদ লেখা, এই নিচের মোড়টাই আমরা আছি। এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। হাঁটতে হাঁটতে অনেকটা দূর অবধি এলাম। এখন প্রায় 20 মিনিট উপরে হাঁটা হয়ে গেছে, এখনও চলছে হাঁটা। আর এত যে কুয়াশা, দেখো পুরো কুয়াশা, এত জানি না কাঞ্চনজঙ্ঘের দেখা কি পাবো, বুঝতে পারছি না। কালকে আমাদের 2 ভাই ওরা গেছিলো হনুমান টপের ওখান থেকে, কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পেয়েছে, আমি তো যাইনি। আজকে তাই সকাল সকাল 4 জন মিলে হাঁটতে লাগলাম, দেখি কি হয়, যা আছে কপালে দেখা যাবে সকালে। চলো, ওইখানটা হলো রামধুরা স্টার্টিং পয়েন্ট। ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর হলো রামধুরা গ্রাম। আমরা এখন এগাচ্ছি রামধুরা ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা একটু চড়া আছে, ঠিক আছে, কোনো কষ্ট হবে না, একটু কষ্ট হতেই হবে। সুন্দর নেচার দেখতে গেলে একটু কষ্ট করতেই হয়। চলো যাই, বুঝতেই পারছো রাস্তাটা প্রচুর চড়া। এরকম বাঁকতে 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 আমরা এলাম। চলো উপরে গিয়ে তোমাদের থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সবে আমরা ওখান থেকে রামধুরার ওই স্টার্টিং পয়েন্ট থেকে আসছি। আর আমাদের দেখো মেঘেরা পুরো ওয়েলকাম করছে, রামধুরার মেঘেরা। আর এদিকে পাইন ফরেস্ট, আর ওদিকে আর্মির ক্যাম্প আছে ওই পেছনে, ওদিকে ভিডিও করতে পারিনি। হ্যাঁ, এটাই মনে হচ্ছে ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটাই রামধুরা মনে হচ্ছে ভিউ পয়েন্ট। পুরো কুয়াশা, মানে মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। যাচ্ছিলাম হোমস্টের পথে, আর এখানে মূলতা দেখলাম, একটু নিলাম প্যাকেট করে। এটাই এখন একটু খেতে খেতে যাই হোমস্টের দিকে। এই দেখো একটু জেলি জেলি, একটু আচার সস ফস দিয়ে হেভি লাগবে। স্পাইসি আচার দিয়ে হেভি লাগছে। এটা পান্তা, কিন্তু ওই আচার সস দিয়ে দিলে খুব ভালো লাগবে। আর ব্রেকফাস্ট করতে বসলাম। এদিকে আছে নানপুরি আর ছোলা দিয়ে ঘুগনি মতন বানিয়েছে, সঙ্গে পেঁয়াজ। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট করে নিই। আর এখানে সবাই ব্রেকফাস্ট করছে। বাবা, তোমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এটা কি খাচ্ছে পাগলা? এটা খায় নাকি বাবা? নিচে দিয়ে হাত বাইটটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আর এখন এলাম একটু এই লাল চা নিয়ে, এই পাহাড়ের উপভোগ করতে করতে একটু লাল চা। খুব সুন্দর। আমাদের গাড়ি লাভার দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখো পুরো মেঘরা আমাদের পুরো ঘিরে ধরেছে, প্রচুর পুরো মেঘ। দেখো চারিদিকে খালি মেঘ আর মেঘ, কিছুই তাও দেখা যাচ্ছে না। সামনে কত মেঘ ছিল, আর দেখো এখানে একটুখানি এলাম, মেঘগুলো সব উধাও হয়ে গেছে। পাহাড় হচ্ছে
নেশার জিনিস, একবার আসলে মানুষ তারপর বারবার আসতে চায়, এমন নেশার জিনিস। মানে এটা আমরা সিনারিতে দেখে থাকি, সেটা রিয়াল। এই পাইন গাছগুলো দেখ ভাই, পাইন গাছ, পুরো পাইনের জঙ্গল শুরু হয়ে গেল। দেখো কত সুন্দর সুন্দর পাইন গাছ। হবে না, দেখা যাক কি হয় সেটা। হয়ে গেল। এখন আমরা লাভাতে চলে এসেছি, এই লাভা বাজার, লাভা মনস্ট্রি যাচ্ছি এদিক দিয়ে। আর একটু গাছ দেখেছি, গাছ কেনাকাটা চলছে, সুন্দর সুন্দর গাছ আছে, গাছ কেনাকাটা চলছে। লাভা মনস্ট্রিটা খুব সুন্দর, আর নিচে বাগানটা আর পাইনের পুরো জঙ্গল, খুবই সুন্দর জায়গাটা। এখান দিয়ে ভিউটা দেখো, পুরো পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এদিকের, কালিম্পং ভ্যালি। আমরা ওপরে মনস্ট্রি ওপরে এসেছি। এই যে মনস্ট্রিটা, মনস্ট্রির ভেতরে যাই। পাপা ওখানে কথা বলবে না, হ্যাঁ ভেতরে ভেতরে কথা বলা অ্যালাউ নেই। এখানে গৌতম বুদ্ধার সব রূপগুলোই আছে। ওখানে মং বসে বসে মন্ত্র পড়ে, এখানে গৌতম বুদ্ধার সব রূপগুলোই আছে। চলো। চলো হয়ে গেছে বাবা। এবার এইটা, এইটা দুজন মিলে, এটা এটা আসো, এটা আসো। আবার এটা ঘোরাবো, তবে একটা ঘন্টা বাজবে। এখানে প্রদীপ দিয়েছে, আর দেখো গৌতম বুদ্ধার সব জীবনের সব কথা লেখা আছে এখানে। সব লেখা, সব কত গৌতম বুদ্ধার সব রূপের ছবি। যাওয়ার পথে এখন একটু চা বাগান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখন নতুন চা তোলা হচ্ছে, একটু দাঁড়াচ্ছি, চা বাগান ঘুরে দেখবো। আমরা এখন পাহাড় ছেড়ে সমতলে চলে এসেছি। এখন এই লাটাগুড়ির এই সাইড দিয়ে যাচ্ছি এনজিপির পথে।
আমরা এখন চলার পথে দুপুরে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এদিকে সাদা ভাত, পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর এদিকে মাটন আছে, আর ডাল, আর এদিকে পটল আলু দিয়ে তরকারি। দুপুরের লাঞ্চটা এখানেই করে নিলাম আমরা। এই হুট করে যাওয়াটাও একটা আলাদা আনন্দ। মানে ধরো এই যাবো একটা হুট করে যাওয়া। হ্যাঁ অনেক আমায় বলেছে, আমি জিজ্ঞেস করলাম না ওই দিকে ওই পারে এই এখানে বসে গাছের উপর এই কত কটা বসে আছে, কত বসে আছে। এই দে এই দে এই দে নটা 15 টাইম আছে ট্রেনের, এখন বাজে 3:12 আর আমাদের হামসফর এক্সপ্রেস এসছে দেখো। এখন এসছে হামসফর এক্সপ্রেস। 9:15 টাইম ছিল আর এখন এসছে, ঘড়ির কাঁটায় বাজে 3:12। আমাদের গাড়ি এখন এসছে। এখানে সবাই ওয়েট করে আছে, পুরো জেগেছিল ভাই। বন্ধুরা, এই জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকেছি, আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো ঘুম হয়নি। কারণ আমাদের ট্রেন 8 ঘন্টার ওপরে লেট ছিল, সেই জন্য এই ভিডিও তোমাদেরকে তুলে ধরিনি। আর লাস্টে তো দেখলেই তোমরা, সেই 3টের সময় ট্রেনটা ঢুকলো আমাদের এনজিবি স্টেশনে। খুব কষ্টের মধ্যে যা হোক করে বাড়ি এসেছি, আর এসে একটুখানি ফ্রেশ হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ পর্যায়ে নিয়ে এসেছি ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। অনেক চেষ্টা করেছিলাম তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার, আমি চেষ্টা করেছি। তোমরা দেখো, বলো কেমন হচ্ছে। টাটা, বাই বাই।